ধরেন আপনি ৩,৫০,০০০ টাকা দিয়ে একটা বাইক কিনলেন আর সেই বাইকটা দেখতে একদম প্রিমিয়াম, পাওয়ারফুল, স্মুথ, কিন্তু কিছুদিন পর বুঝলেন আপনি আসলে একটা মিসড অপরচুনিটি কিনে ফেলছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বাইক নিয়ে যেটা বাংলাদেশে আসলো, হাইপ তৈরি করলো, কিন্তু শেষ পর্যন্ত মার্কেট থেকেই হারিয়ে গেল। সো দিস ইজ সুজুকি ব্যান্ডিট 150। তো কেমন আছেন আপনারা? আমি অর্ণব এবং আপনারা দেখছেন এমটিসি মোটর টোটো কোম্পানি ইউটিউব চ্যানেল। তো বাংলাদেশের 150 সিসির সেগমেন্টে সবসময় একটা জিনিস কম ছিল, একটা প্রিমিয়াম নেকেড স্ট্রেট ফাইটার ফিল। আর সেই গ্যাপটা ফিল করার জন্য বাজারে এসেছিল সুজুকি ব্যান্ডিট 150। কাগজে কলমে সবকিছু ঠিকঠাক, পাওয়ার আছে, স্টাইল আছে, ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু প্রশ্ন হলো এই বাইকটা টিকে থাকতে পারলো না কেন? সো প্রথমবার যখন আপনি ব্যান্ডিট 150 দেখবেন, একটা জিনিস ক্লিয়ার, এই বাইকটা কমন না। এর ডিজাইনটা খুব ক্লিন, মিনিমাল, কিন্তু প্রিমিয়াম। সাইডে আপনার ফ্রন্ট সাইডে অ্যাগ্রেসিভ হেডলাইট বাইকটি দিয়ে ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট সাইড প্রোফাইল, মাস্কুলার ট্যাঙ্ক আর ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ একটা ক্লেম বাট পাওয়ারফুল ভাইব দেয়। এই বাইকটা চিৎকার করে না, বরং কোয়ালিটি ইমপ্রেস করে। কিন্তু একটা বড় সমস্যা আছে, বাংলাদেশের রাইডাররা একটু অ্যাগ্রেসিভ লুক পছন্দ করেন, যেমন আরটিআর, অ্যাপাসি আরটিআর, MT50 সিরিজের। সো ইঞ্জিন ও পারফরমেন্স নিয়ে কথা বললে এখন আসি সবচেয়ে আসল জায়গায়, ইঞ্জিনে। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 150 সিসির একটা ইঞ্জিন, যা থেকে প্রডিউস করে 18.9 বিএসপি পাওয়ার, এবং এই বাইকটির ম্যাক্সিমাম টর্ক প্রদান করে 14 নিউটন মিটার। সো শুনতে বেশি না লাগলেও রাইডে গেলে আপনি বুঝবেন এই বাইকটা স্মুথ পাওয়ার ডেলিভারি মেশিন। সো অ্যাক্সেলারেশন কথা বললে 0 থেকে 60 কিলোমিটার পার ঘন্টায় খুব স্মুথ ভাবে উঠে। সিটি রাইডিং এর জন্য এটা একদম বেটার ফিল পাবেন এই বাইকটি দিয়ে। সো হাই আরপিএম এ 10,000 আরপিএম এর পর ইঞ্জিন ক্লেম থাকে, কোনো ভাইব্রেশন আপনারা নেই। টপ স্পিডের কথা বললে বাইকটি 140 কিলোমিটার প্রতি ঘন্টায় টপ স্পিড দেবে, কিন্তু এই বাইকটা স্পিডের জন্য না, এটা স্মুথ ক্রুজিং এর জন্য। সো রাইডিং অ্যাক্সেশনের কথা বললে ব্যান্ডিট 150 চালানোর সময় আপনি ফিল করবেন এই বাইকটা আপনাকে তাড়ায় না, বরং কন্ট্রোল দেয় ভালো। সিটি রাইডিং এ আপনার ট্রাফিকে ক্লাস লাইট, গিয়ার শিফটিং স্মুথ, আপনি গিয়ার শিফটিং অনেক স্মুথভাবে করতে পারবেন। হেড ম্যানেজেবল। সো হাইওয়ে রাইডের কথা বললে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় পিওর কমফোর্ট ভাবে আপনি চালাতে পারবেন বাইকটি। ইঞ্জিন স্ট্রেস নেয় না, লং রাইডে ক্লান্তি কম বাইকটি দিয়ে। কিন্তু আপনি যদি হার্ড অ্যাক্সেলারেশন লাভার জন্য হয়ে থাকেন, তাহলে এই বাইকটি একটু বোরিং লাগতে পারে। সো মাইলেজের কথা বললে, কারণ বাংলাদেশে অনেকেই বাইকের মাইলেজ নিয়ে চিন্তিত থাকে, সো এই বাইকটি সিরিজে রাইড করলে মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার পার লিটারে, এবং হাইওয়েতে প্রায় তা বেড়ে 45 কিলোমিটার পার লিটার পর্যন্ত যায়। এই প্রাইস রেঞ্জে এই মাইলেজ অনেস্টলি ডিসেন্ট, কিন্তু কম্পিটিশন করলে এটি এফজেডএস, জিক্সারের সাথে তুলনা করা যায়। সো ব্রেকিং ও সেফটির কথা যদি আমি বলি, তাহলে এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। একটা এই বাইকের বিগেস্ট প্লাস পয়েন্ট এটি। হার্ড ব্রেকিং এ কনফিডেন্স দেয়, রোডে কন্ট্রোল ভালো থাকে, নিউ রাইডারদের জন্য সেফ। ব্রেকিং ফিল খুব প্রগ্রেসিভ না, খুব শার্প না, কিন্তু খুব ডিউয়াল। সো কমফোর্টের কথা বললে, বাইকটির সিট নিয়ে কথা বললে, বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 790 মিলিমিটার এবং এই বাইকটির ওজন হচ্ছে 135 কেজি। শর্ট রাইডের জন্য এটা একদম পারফেক্ট একটি বাইক। হ্যান্ডেল পজিশন আপরাইট, ব্যাক পেইন কম হবে বাইকটি চালালে। লং রাইডের জন্য এই বাইকটা অনেকটি ভালো একটা অপশন হতে পারে। সো এখন আসি সবচেয়ে আসল জায়গায়, এই বাইকটা কেমন। সো এই বাইকটির দাম, আপনার প্রাইসের কথা বললে 3,50,000 টাকা টু হাই। ফিচার্স এই বাইকটিতে তেমন বেশি নেই, কম, নো ফ্যান্সি টেক, লুক অ্যাগ্রেসিভ না তেমন, বাংলাদেশের রিসেল ভ্যালু স্ট্রং না, আর সবচেয়ে বড় কথা হলো ইমোশন ক্রিয়েট করতে পারেনি। সো এই বাইকটির কয়েকটি ভালো দিকের কথা বললে, সো এই বাইকটির কয়েকটি ভালো দিক হচ্ছে স্মুথনেস ইঞ্জিন ইন 150 সিসি, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, কমফোর্টেবল ভাবে আপনার লং রাইড করতে পারবেন, রিলায়েবল সুজুকি ইঞ্জিন। সো ব্যান্ডিট 150 একটা ব্যাড বাইক না, বরং এটা একটা লং টাইম বাইক। যারা স্মুথনেসকে ভালোবাসেন, যারা কমফোর্ট প্রায়োরিটি দেন, যারা লং রাইড করেন প্রতিদিন, তাদের জন্য এই বাইকটা পারফেক্ট ছিল। কিন্তু বাংলাদেশের বাজারে স্টাইল, অ্যাগ্রেসিভ, হাইপ, সাকসেস আর ব্যান্ডিট 150 এইটা মিস করছে। তো আপনি যদি 3,50,000 টাকা দিয়ে আজকে একটা বাইক কিনতে চান, আপনি কি ব্যান্ডিট 150 নিতেন নাকি অন্য কিছু নিতেন? কমেন্ট করে জানান। আর এমনই আরো অনেস্ট বাইক রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিও নিচে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক মোটিভেট হই। আর এমটিসি মোটর টোটো কোম্পানি ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।